যারা আমাদের রাজ্য সরকারের সাথে যোগাযোগ করছে, যারা আধার নম্বর দিচ্ছে, যারা ব্যাংক ডিটেলস দিচ্ছে, যারা ত্রিপুরায় বসবাসকারী এবং বর্তমানে ওখানে আটকে গেছে, সে স্টুডেন্ট হোক, রোগী হোক বা অন্য কোনো কারণে হোক, তাদের জন্য আমাদের সরকার, আপনারা জানেন, আজকে পর্যন্ত 1,11,00,000 টাকা প্রদান করেছে এবং আজকে আর কোনো টাকা ঢুকেনি, কালকে ঢুকবে। আপডেটেড করেছে, প্রায় আরো 200-র মতো সংখ্যা কালকে টাকা ঢুকে যাবে। আজকে আপডেট করেছে। অনেক সময় ব্যাংকের নম্বর ভুল, অ্যাকাউন্ট ভুল, কানেকশন নেই আধার কার্ডে। আমরা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যারা যারা যেখানে আসতে চায়, এই জায়গাটা আপনারা ভালো করে বলে দেবেন, যারা যেখানে আসতে চায়, যারা আটকে গেছে, আমাদের কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে হবে। কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করলে কন্ট্রোল রুম থেকে কনসার্নিং ডিসি অফ দ্যাট স্টেট তাকে বলবো পাস দিয়ে দেওয়ার জন্য, তার নিজস্ব অ্যারেঞ্জমেন্টে তারা করবে। কালকে যেমন 167 জন এসছে এবং তাদের কিভাবে সিস্টেম, কিভাবে হোম কোয়ারেন্টাইন, কিভাবে ভিজিটেশন কোয়ার্টার, নেক্সট যখন আসবে উনি সেক্রেটারি হেলথ, ওনার থেকে জানবেন। খুব সুন্দর সিস্টেম আমরা করছি। কালকে 167 জন এসছে। তো বাইরের যারা আসতে চায় এখন থেকে আসার কোনো প্রবলেম নেই। যদি যেমন আজকে আমাদের অ্যাসেম্বলি স্টাফ মণিগুপ্ত বা এই ধরনের কিছু নাম বলছি, হ্যাঁ মণিগুপ্ত, বলছি যে ইউ টক টু দি ডিসি, শিক্ষিত লোক, ডিসির সাথে কথা বলবো, আরো যারা আছে, এবং যদি অসুবিধা হয় আমাদের এখানে যোগাযোগ করবে। আমরা যদি তাদের ল্যাঙ্গুয়েজ গ্যাপ থাকে আমার সাথে যোগাযোগ করলে চলবে। I will take up the matter in the control room so that they can get pass. গাড়ি ব্যবস্থা উনি করবে, আমরা সহযোগিতার কাজটা করে দেব। এবার যেরকম কোটার ক্ষেত্রেও আমরা শুধুমাত্র কোটার তাদেরকেই প্রশ্ন, তাহলে বোঝা গেল কোটার শুধু আনবো, why not Pune? Very crucial question already arises. Government for the people, by the people. Government তো শুধু not a particular person but particular concern. সারা ভারতবর্ষে না হলেও 30,000 ত্রিপুরার লোক রয়েছে। সরকার কত গাড়ি পাঠাবে? সরকার কত গাড়ি পাঠাবে? যাই হোক, কোটারটা হলো গাড়ি তারা ব্যবস্থা করেছে। এই যে আসাম টাসাম তারা এনেছে। এখন কোটাতে কারা আটকেছে? ওয়েস্ট বেঙ্গল, বিহার এন্ড ত্রিপুরা, পাশাপাশি রাজ্যগুলি নিয়ে এসছে। দূরের মধ্যে শুধু আসামের কিছু লোক এখনো রয়ে গেছে। এখন যারা আসতে চায় তারা সিকিউরিটি চায়, খুব ক্রুশিয়াল। আমি শুধুমাত্র একটার জন্য সিকিউরিটি দেব, তারপরেও অর্থাৎ তারা গাড়ি অ্যারেঞ্জমেন্ট করেছে, এরা সলভেন্ট নাকি আমি সব কিছু বলতে যাব না। কোটাতে যারা পড়তে যায় তারা ধনী গরিব আমি সব যাবো না। তো পার্টিকুলার জায়গার জন্য যদি আমি গাড়ির অ্যারেঞ্জমেন্ট করি বা প্লেন অ্যারেঞ্জমেন্ট করি, তাহলে সব জায়গার জন্য বসতে হবে। এবং আমাদের টিপসের বহু ট্রেনিং কলকাতা আটকে গেছে। টিপসের ছেলেমেয়েরা আমাদের রাজ্যের, আমাদের মাইনরিটি ডিপার্টমেন্টের অনেক ছেলে মেয়ে আছে, ওবিসির আছে, এসসির আছে, এসটির আছে, যারা বাইরে পড়ছে, বিএড টিএড অনেকে আটকে গেছে, যারা চলে এসছে। তাহলে সবার জন্য যে প্রশ্ন উঠবে, সেই জন্য তবুও যেহেতু বারবার পার্শ্ব করছে, একটু আগে ফাইল প্রসেস হয়েছে। অন্তত রাজস্থান, আমরা আমাদের চিফ সেক্রেটারি রাজস্থান গভর্নমেন্টের সাথে কথা বলেছে, রাজস্থান ডিজিপির সাথে কথা বলেছে। রাজস্থান ডিজিপি বলছে আমরা এরকম ভাবে সিকিউরিটি দিতে পারবো না, কারণ সব জায়গায় কিন্তু আমরা পাসের ব্যবস্থা আমরা করে দেবো, সিকিউরিটি ব্যবস্থা। হ্যাঁ, প্রাইভেট সিকিউরিটি আপনারা নিতে পারেন, সেক্ষেত্রে আমরা প্রোভাইড করতে পারি, কিন্তু সেক্ষেত্রে পয়সা দিতে হবে। এই পয়সা দেওয়ার কথাটাই
প্রাইম চিফ মিনিস্টারের কাছে এখন ফাইল গেছে, ইফ ইজ অ্যাপ্রুভ, খুব বেশি টাকা লাগবে কিনা আমি জানি না, কিন্তু ক্যাবিনেট মিটিংয়ে চিফ মিনিস্টার ডাইরেক্ট হোম মিনিস্ট্রির সাথে কথা বলেছে দুটো বিষয়ের জন্য। একটা, এই যে বিভিন্ন জায়গায় আটকে রয়েছে তাদের জন্য পয়েন্ট টু পয়েন্ট ট্রেন চালু করা যায় কিনা, কোন দিন এয়ার আসবে ঠিক নাই, কিন্তু এয়ারের কিন্তু কোন রকম প্রাইভেট গাড়ি চলা শুরু করবে মনে হয়, এখন পর্যন্ত কমার্শিয়াল সার্ভিস চলবে না, তো প্রাইভেট গাড়ি চলতে পারে, তাও 1-1 সামনে 1-1, কিন্তু কমার্শিয়াল সার্ভিস চলবে কিনা ডাউট আছে, আমি নট শিওর। সেই জন্য চিফ মিনিস্টার ডাইরেক্ট কথা বলেছে ক্যাবিনেট মিটিং এ বসেই, সেখানে কথা বলেছে দুটো জিনিসের জন্য, যে তার কাটার বাইরে যে এখন যে আপনারা জানেন যারা গ্রামের থেকে এসেছেন, শহরের মানুষের নাও বুঝতে পারেন যে এখন কিন্তু ফাল্গুন মাসে অলরেডি পৌষ মাঘে কিন্তু ধান পেকে যায়, তো এখন কিন্তু অনেক পিছনে চলে গেছে, ধান এখানে পেকে রয়েছে এবং এটা কিন্তু খুব নষ্ট হয়ে যেতে পারে, বা ওই দেশে তারা কেটেও নিয়ে যেতে পারে, এবং অন্তত 6 দিনের জন্য রিল্যাক্স করা যায় কিনা, এটা চিফ মিনিস্টার ডাইরেক্ট কথা বলেছে হোম মিনিস্ট্রিতে। আশা করি একটা কিছু গ্রিন সিগন্যাল পেতে পারে। প্লাস এই যে বহিরাজ্যের বিভিন্ন জায়গা আটকে রয়েছে, সেখানে পয়েন্ট টু পয়েন্ট, যেমন ধরুন দিল্লি থেকে ডাইরেক্ট আগরতলা, সেই ক্ষেত্রে রাজস্থানের তারাও অন্য জায়গার তারাও সব দিল্লি চলে যেতে পারবে, সেখান থেকে বাস নিয়ে। তো এই বিষয়গুলি রয়েছে, তো এরকম ভাবে চিন্তা করছে, এবং আমরা রাজ্য সরকার দিল্লির সাথে এরকম ভাবে তো পার্টিকুলার একটা, তবুও ফাইল একটা মুভ হয়েছে, এবং সিকিউরিটি যদি ঠিক আছে, কিন্তু একবার যখন আপনি কারোর জন্য সিকিউরিটি দিয়ে দেবেন, তাহলে প্রশ্ন কিন্তু এই সব জায়গায় উঠবে। হতে পারে যাদের পার্সুয়েন্স বেশি তাদেরই দিলাম, অন্যদের নয়, এই প্রশ্নটা কিন্তু উঠবে। যে কালকে 166 জন এসেছে, সব কিন্তু নিজস্ব চেষ্টা হচ্ছে, আমরা শুধু হেল্প করে দিয়েছি, শুধু পাশের জন্য। এই বিষয়টা পরিষ্কার থাকা দরকার। আমরা হেল্প করব, আমাদের ফোন করলে আমরা রিপ্লাই দেই, যেখান থেকে হোক। আমরা বললে যদি তাদের কোনো অসুবিধা হয়, আমরা এখান থেকে কোথায় অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে আমরা ডিসি লোক দিয়ে তারা পাসের ব্যবস্থা করতে, গাড়ির ব্যবস্থা নিচে করতে হবে। এই কত, যেহেতু কমার্শিয়াল এখনো সার্ভিস চলে নেই, তো কবে চলবে এটা জানি না। এই জিনিসগুলি ক্যাবিনেটে আলোচনা হয়েছে, সেজন্য আপনি বলছেন বলে এটা বলে রাখলাম। ওকে, এনিথিং মোর? সারা রাজ্যের শিক্ষামন্ত্রীদের সাথে, রাজ্যের শিক্ষামন্ত্রীদের সাথে, সারা দেশের যত রাজ্য শিক্ষামন্ত্রী ছিল স্টেটের, তাদের সাথে ভিডিও কনফারেন্স হয়েছে, আমিও ছিলাম, আমাদের রাজ্যের পক্ষে কথা বলেছি। এবং আপনারা জানেন যে কতগুলি বিষয় নিয়ে আমরা একটা হলো, আমরা জানিয়ে দিয়েছি যে আমরা টিভি চ্যানেলের মাধ্যমে 13 ঘন্টা 13টা চ্যানেলে 13 ঘন্টা 13টা চ্যানেলে 1 hour per channel in local language 7 days a week আমরা চালু করছি। এটা অ্যাপ্রিশিয়েট করেছে। 13 ঘন্টা প্রতি চ্যানেল 1 hour, সেগুলি আমাদের রাজ্যে চালু করেছে। আমরা বলেছি এটা একটা এজেন্ডা ছিল, এটার সম্বন্ধে কোন কোন রাজ্য কি করেছে সেটা জানতে চেয়েছে, আমরা এটা বলেছি। এছাড়া আমরা বলছি দূরদর্শনের সাথেও আমরা টেক আপ করেছি, এবং মাননীয় মন্ত্রীকে বলেছি উনি যেন টেক আপ করে, যাতে আমরা, the department has applied to the director MHRD for providing 2 hour slots for telecast of
রেকর্ড ক্লাসরুম ভিডিওস থ্রু দূরদর্শন কেন্দ্র প্রসার ভারতী, এটা আমরা বলেছি। এছাড়াও আমরা মন্ত্রীকে বলেছি যে আমরা প্রি রেকর্ডেড ভিডিও ক্লাসেস আর অলসো আপলোডেড ইউটিউব চ্যানেল ত্রিপুরা শিক্ষা বন্ধু operated by School Education Department SCIT website and tripurainfo.com website for easy access of the students. এগুলি যা করেছি সবগুলি ফ্রি অফ কস্ট। ক্লাস ভিডিওস টু কভার more topics of various subject as per the new curriculum ইংলিশ মিডিয়ামও আমরা অলরেডি করছি এবং আমরা অলরেডি রেগুলারলি 4 ক্লাস আর বিং রেকর্ডেড আমরা করছি। এছাড়া মন্ত্রী বলেছি এটা ব্যবস্থা করার জন্য। এছাড়া মিনিস্টারকে বলেছি আমরা আমাদের এক্সাম ইজ ওভার 1 to 8 3rd to 8 and 9 and 11 চেকিং ইজ এবং পরীক্ষা যেমন ওভার হয়েছে চেকিং ইজ ওভার and মার্কস কম্পাইলেশন অন মোবাইল অ্যাপ আমাদের স্টেট গভর্নমেন্টের শিক্ষা দর্পণের 80% আপলোডেড। আমার মনে হয় আজকে 90% হয়ে গেছে। যত কাছে আছে 10,323 কাছে যারাই কাছে আছে সব দিয়ে দিয়েছে এবং ইট ইজ 80% আপলোডেড। এছাড়া আমরা বলেছি 10th এর পরীক্ষা এবং 12th এর পরীক্ষা 12th এর 50% আমরা বোর্ড এক্সাম লেফট আউট আমরা বাট অ্যাসেসমেন্ট স্টার্টেড মেইনটেনিং সোশ্যাল ডিস্টেন্স এবং আমরাই একমাত্র বলেছি এবং আমাদের পরে আসামবোধ বলেছে যে আমরা একটা নতুন ভাবে আর একটা করতে যাচ্ছি, বোধ হয় এটা ভারতবর্ষে এই প্রথম এবং আমাদের প্রপোজালটা অন্যরাও বোধ গ্রহণ করবে। আমরা ক্লাস কোন দিন শুরু হবে আমরা জানি, বাট উই আর রেডি। আমাদের যখনই যদি অলরেডি MHRD যদি মনে করে যে আমরা তাদের ডিরেকশন পেলে অ্যাডভাইসেস পেলে আমরা ক্লাস শুরু করব। তো আমরা একটা নতুন বিষয় নেইবারহুড ক্লাসেস 1 টিচার টু 5 স্টুডেন্টস। যিনি যে শিক্ষক যেখানে আছে, যে শিক্ষক যেখানে আছে বাড়িতে বসে আছে তার আশেপাশে 5 জন টিচারকে 5 জন স্টুডেন্টকে সে যদি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে একটু যদি স্টাডি করা তাহলে সে এডুকেশন থাকে এবং এটা আমরা অ্যাপিল করছি এবং আমাদের তরফ থেকে অ্যাপিল যাবে টু দি টিচার্স যে আশেপাশে যে 5 জন টিচার, তাহলে 5 জন টিচার হলে যদি আমাদের ধরে নিলাম আমাদের টিচার সংখ্যা 29,000, তাহলে কত ছেলে মেয়ে এর সাথে যুক্ত হবে এবং একটা এডুকেশনটা টাচ থাকবে। এরকম একটা অ্যাপ্রোচ করেছি, তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে এবং আসামও বলছে আমরা এরকম চিন্তা করছি, তো এটা করছি। এবং আমরা যদিও সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে সমগ্র শিক্ষার 5% অ্যাডক রিলিজ আমরা বলছি ওয়েলকাম, বাট আমরাই একমাত্র বলছি যে না, অ্যাডক রিলিজের জন্য অ্যাডক যে রিলিজ করবে সমগ্র টাকা সেখানে মিনিমাম 20 to 30% যাতে অ্যাডক রিলিজ করে সেটা আমরা বলেছি। আমরা বলেছি যে আমরা সমগ্র শিক্ষা লাস্ট ইয়ারে 36 কোটি টাকা পাইনি, সেটাও আমরা মন্ত্রীকে বলেছি এবং টিচার স্যালারি আমরা উই হ্যাভ বিন রিকোয়েস্টিং ফর রিলিজ। আমরা SPQEM মাদ্রাসার 16-17 টাকা পাওয়া গেছে, 17-18-19 কোটি এই 3 বছরের টাকা আমরা পেন্ডিং 9,99,00,000 টাকা আমরা বলছি ইমিডিয়েট যেন রিলিজ করে 3 ইয়ার ধরে আমরা টাকা পাই না। এবং আমরা বলছি আমরা প্রিপেয়ার ফর ওপেনিং স্কুলস wherever MHRD অ্যাডভাইস করবে and as per situation on ground এবং পার্ট করে আমরা স্টেগার সিস্টেমে টাইমিংসে আমরা সোশ্যাল ডিস্টেন্স অ্যান্ড হ্যান্ড ওয়াশিং ফেসিলিটিসের মাধ্যমে আমরা করব। এবং আমরা আরও বলেছি যদিও এটা নবোদয় বিদ্যালয় আমাদের রাজ্যে 2টো স্যাংশন করেছিল এবং এটা অ্যাপ্রুভড অলরেডি, ল্যান্ড অলসো আইডেন্টিফাইড, যাতে এই বছর থেকে এই শিক্ষাবর্ষ থেকে একাডেমিক অ্যাক্টিভিটির জন্য স্টার্ট হয়। মাননীয় মন্ত্রীকে অনুরোধ করেছি কেন্দ্রীয় বিদ্যালয়ের ব্যাপারে, যে কেন্দ্রীয় বিদ্যালয়ের ব্যাপারে একটা বন্দুয়ার একটা অ্যাপ্রুভাল দিয়েছে, বড়ুয়া ধর্মনগর একটা অ্যাপ্রুভাল দেয়নি, সেজন্য বলছি এটা যেন মাননীয় মন্ত্রী বিষয়টা দেখেন।
তো এই সব জিনিসগুলি আমরা আলোচনা করেছি। তো অন্যান্য রাজ্যে যার যা কথা বলেছে, আমাদের আজকে এই বিষয়গুলি আমাদের ছিল। আমরা